মঞ্চ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি লতিফ মণ্ডল। এখন আমি যার লগে কথা বলব তিনি হলেন লালন তত্ত্ববিদ এবং লালন ভক্ত মোহাম্মদ শহর আলী। তিনি দীর্ঘদিন কুষ্টিয়া থাকার পর এখন বর্তমানে তার নিজ এলাকায় প্রত্যাবর্তন করে এখন তিনি একটা আশ্রম করেছেন। এই আশ্রমে বিভিন্ন দর্শনার্থী তার কাছে আসে এবং এখানে গান বাজনা পরিবেশন করেন। তিনি আধ্যাত্মিক জগতের লালনের ভক্ত। এখানে বিখ্যাত ব্লগার আমিনুর শাহ প্রতিনিয়তই আসে। তার কিছু জীবন বৃত্তান্ত তিনি এখন তুলে ধরবেন আমাদের। শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখলে যেন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা, দেখলে যেন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা। আত্মতত্ত্ব যে দেখেছে, দিব্য জ্ঞানী সে হইয়াছে। আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্য জ্ঞানী সেই হইয়াছে। ক্রুবিক্ষেষু ফল পেয়েছে, ক্রুবিক্ষেষু ফল পেয়েছে, দেখতে যেন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা। দেখতে যেন ভুজঙ্গনা। তিনি লালন ভক্ত। তিনি লালনকে লালন করেন বুকের গভীরে। তিনি অনেক ভক্তবৃন্দ রয়েছে তার। তিনি কুষ্টিয়া দীর্ঘদিন তার লালন আশ্রমে থাকার পর কিন্তু আবার সিংগাইর মানিকগঞ্জ আর নবাবগঞ্জের কিছুটা অংশ, আটকানা নবাবগঞ্জ, এখানে প্রত্যাবর্তন করেন এবং একটি আশ্রম গড়ে তোলেন। এখানে তিনি লালনের গান বাজনা করে থাকেন এবং খুব সহজ সরল সাধারণ জীবনের মানুষ। তিনি গান ভক্ত। সবাইকে নিয়ে তিনি ঠান্ডা পরিবেশে গান করে থাকেন। মোহাম্মদ খুরশিদ আলম, তার কাছে অনেক ভক্ত অনুরাগীরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন দেয় এবং তাকে সম্মানের চোখে দেখে। তিনি সত্যি অসাধারণ মনের মানুষ। তাই তার জীবন বৃত্তান্ত শুনলাম এবং তার যে কর্মময় জীবন, কিভাবে এখানে তিনি আছেন, ছেলে সন্তান নিয়ে সুখেই আছেন এবং বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন এবং অবসর জীবনযাপনের ফাঁকে তিনি গান বাজনা নিয়ে টুকটাক দিন পার করে দিয়েছেন। যাই হোক, মূল কথা তিনি অত্যন্ত মাটির এবং সহজ সরল মানুষ। আর লালন ভক্তরা এরকমই হয় আসলে।